আজকে কথা বলবো কচুর ডগা নিয়ে। কচুর ডগা খুব উপকারী একটা সবজি। কচুর ডগায় ভিটামিন ও খনিজ থাকাতে ত্বক ভালো রাখে এবং চুলকে মজবুত করে, চুলের গোড়া মোটা করে। কচুর ডগায় পটাশিয়াম ও ফাইবার থাকাতে হৃদযন্ত্র সুস্থ রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কচুর ডগায় রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়াতে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত স্বল্পতা দূর করে। কচুর ডগায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমকে শক্তিশালী করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে খেয়ে দেখতে পারেন। কচুর ডগা বিভিন্নভাবে খাওয়া যায়। মাছ দিয়ে খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। তো আমরা আজকে কচুর ডগা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খেয়ে দেখব। কচুর ডগাগুলো ভর্তা বানানোর জন্য আগুনে সেঁকা দিয়ে নিতে হবে। জ্বলন্ত আগুনে কচুর ডগাগুলো সেঁকা দিয়ে নিব। এভাবে জ্বলন্ত চুলায় কচুগুলো পুড়ে নিতে হইবে। কচুর এই অংশ পোড়া শেষ, এবার বাকি অংশটা পুড়ে নেব। কচুগুলো পোড়া শেষ, এবার উঠেই ফেলামো। এবার কচুগুলোর আঁশ ফালাইয়া ধুয়ে নিতে হইবে। এইভাবে আঁশগুলো ফালাই নেব। এইভাবে সব কচুগুলোর আঁশ ফালাই নিতে হইবে। কচুর ডগাগুলা গরম পানি দিয়ে এবার ধুয়ে নেব। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হইবে। সুন্দর মতো পানিগুলো ফালাই নিতে হইবে। এবারে তাওয়ায় ভাজার জন্য তাওয়ায় কচুগুলো দিয়ে নিব। এর সাথে নদীর ছোট চিংড়ি দিয়ে দেব। এর সাথে দিয়ে নিতেছি পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ। এবার কচুর ডগাগুলো বেশি করে জাল দিয়ে ভেজে নিতে হবে। ভিতরে যেন পানি না থাকে, শুকিয়ে নিতে হইবে। কচুগুলো উঠেই নিছি, তেল মশলা সব দেওয়া আছে, এবার বাইটে নেব। কচুর ডগা ভর্তা বানানো শেষ। এবার শিং মাছ আর আলু দিয়ে ঝোল আর কচুর ভর্তা নিয়ে নিছি। বিসমিল্লাহ, অসাধারণ স্বাদ। খুবই মজা হয়েছে। হয়তো আপনারা মনে করতে পারেন যে কচু অবহেলিত একটা জিনিস, অত মজা না। খাসির রেজালা, গরুর কালাবোনা আর রোস্ট পোলাও দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় না। প্রকৃতির মাঝে কিছু শাকসবজি যদি এভাবে ভর্তা ভাজি করেন তাহলে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন।